السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. نہیں دو جہاں میں مثال محمد جمال خدا ہے کمال محمد. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه. اللهم صل وسلم وبارك عليه. তালুকপাড়া দারুস সুন্নাত সালেহিয়া মুহিব্বিয়া দিনিয়া কমপ্লেক্স বালক বালিকা শাখার আজকের সবক এবং নতুন বই বিতরণী এবং ক্লাসে ভালো ফলাফল অর্জনকারীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ভবানীপুর ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান মহোদয় আলহাজ মোহাম্মদ খলিলুর রহমান সাহেব, অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব আলহাজ কবির হোসেন ভূঁইয়া সাহেব সহ অত্র প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ এবং অত্র প্রতিষ্ঠানের সম্মানিত আসাতিজে কেরাম, আজিজ তোলাবা, আমন্ত্রিত মেহমানবৃন্দ, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখনই আমাদের মূল অনুষ্ঠান শুরু করব। তার আগে দুই একটি কথা না বললেই নয়। আমরা আমাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে আমরা দিয়েছি একজন হক্কানি আলেম হওয়ার জন্য, একজন নায়েবে নবী, নায়েবে রসুল হওয়ার জন্য। নায়েবে নবী কাদেরকে বলা হয়? ওরাসাতুল আম্বিয়া কাদেরকে বলা হয়? যারা নবীদের অবর্তমানে জমিনের মধ্যে নবীদের দাওয়াতি কাজ তারা করবে, তাদেরকে ওরাসাতুল আম্বিয়া বলা হয়। ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উলামা উম্মতি কাআম্বিয়াই বনি ইসরাইল। আমার উম্মতের আলেমরা মর্যাদার দিক থেকে বনি ইসরাইলের এক একজন নবীর সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলো আমি রাসূলের নবীদের ওয়ারিস। লাম ইউওয়ারিসু দীনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ইউওয়ারিসুল ইলমা। পৃথিবীতে নবী রাসূল যারা, আম্বিয়া আলাইহিস সালাম যারা, তারা ধন সম্পদের দিনার দিরহামের ওয়ারিস বানান না, তারা ওয়ারিস বানান ইলমে দ্বীনের। যারা ইলমে দ্বীন গ্রহণ করবে তারা হলেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে একদল মানুষ যাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন তারা হলেন হক্কানি আলেমদের পিতামাতা। তাদের মাথায় আল্লাহ তাআলা নূরের মুকুট পরাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বুলন্দ করেছেন, তাদের মধ্যে
সর্বাধিক মর্যাদাবান তাদেরকে করেছেন যাদেরকে তিনি ইলমে দ্বীন দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। এই হাদিস দ্বারা বোঝা যায় সবাই ইলমে দ্বীন গ্রহণ করতে পারবে না। আল্লাহ তাআলা যাকে মনোনীত করবেন, যাকে কবুল করবেন, সেই ইলমে দ্বীন গ্রহণ করতে পারবে। দ্বীনি পরিবেশে, দ্বীনি মাদ্রাসায় ইলমে দ্বীনের জন্য সেই আসতে পারবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলমে দ্বীন গ্রহণ করা, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য, নারী পুরুষ সকলের জন্য ফরজ। যতটুকু দ্বীন শিখলে একজন ছেলে, একজন মেয়ে দ্বীন, ইসলাম, শরীয়ত সম্পর্কে জানতে পারবে। আমরা আগে জানতাম আদর্শ নাগরিক হলো যে শিক্ষায় শিক্ষিত হয়, কিন্তু এই বিষয়টা আরেকটু আপডেট হয়েছে। আদর্শ নাগরিক সেই যে সুশিক্ষায় শিক্ষিত হয়। ঠিক কিনা বলেন? আজকে আমার ভাইরা, পত্রিকাতে বিভিন্ন সংবাদে দেখা যায় বিভিন্ন ধরনের ইউনিভার্সিটিতে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়ে ওই সন্তানদের হাতে বাবা মার খুন হতে হয়। ঠিক কিনা বলেন? শিক্ষিত করার জন্য বাবা মা ইউনিভার্সিটিতে ভর্তি করিয়েছে, সেখানে কোরআনের আলো না থাকার কারণে, দ্বীন শিক্ষা না পাওয়ার কারণে দুনিয়াবী শিক্ষা যদিও সে অর্জন করেছে কিন্তু তার ভিতরে অন্ধকার। যার কারণে এই সন্তান বড় হয়ে মোস্তান, ক্যাডার, বিভিন্ন ধরনের সন্ত্রাস বাহিনী হয়ে, ইয়াবা, মাদকে আসক্ত হয়ে বাবা মাকে এই সন্তান খুন করতে পর্যন্ত দ্বিধাবোধ করে নাই। কাজেই আমাদের সন্তানরা যদি মাদ্রাসায় পড়ে হক্কানি আলেম হয়, হক্কানি একজন আলেমের বাবা হতে পারি, দুনিয়া আমার জন্য সৌভাগ্য, পরকালেও আমার জন্য সৌভাগ্য। ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় একজন সন্তান তার বাবার, তার মায়ের জানাজার নামাজ পড়ানো। একজন বাবা তার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে সন্তান দোয়া করবে, এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আর কিছু হতে পারে? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে দুই শ্রেণীর মানুষ শ্রেষ্ঠ, যারা কোরআন শিখে এবং যারা শিক্ষা দেয়। কাজেই প্রিয় হাজিরিন, একটা প্রতিষ্ঠান গড়ে ওঠে তিন শ্রেণীর মানুষের মাধ্যমে। তিনজনের পরস্পর আন্তরিকতা, মোহাব্বত লাগবে। এক, শিক্ষক, ছাত্র, অভিভাবক। যদি কোনো একটা জায়গায় ঘাটতি হয় তাহলে সেখানে ওই সন্তান সে মানুষ হতে পারবে না। একজন সন্তানকে পরিপূর্ণ মানুষ বানাতে হলে যেমনি ভাবে ছাত্রের মনোযোগ থাকতে হবে, তেমনি ভাবে শিক্ষক এবং অভিভাবকদের পারস্পরিক আলোচনা, সম্পর্ক থাকতে হবে। ঠিক কিনা বলেন? ইলেকট্রিক বাল্ব যে আবিষ্কার করেছে একজন বিজ্ঞানী, তার নাম হলো টমাস আলভা এডিসন। এডিসন নামক এই বিজ্ঞানী, তার জীবনীতে পাওয়া যায় যখন সে ছোট্ট ছিল তখন এত দুর্বল ছিল, ক্লাসে নিয়মিত সে কখনোই পড়া দিতে পারত না। এক পর্যায়ে তার শিক্ষকরা তার উপরে বিরক্ত হয়ে তার গার্ডিয়ানদেরকে ডাকলেন, অভিভাবকদেরকে ডাকলেন, ডেকে বললেন, আপনার এই সন্তানকে এই প্রতিষ্ঠানে রাখা সম্ভব না, কারণ প্রতি বছর সে ফেল করে, তার দ্বারা প্রতিষ্ঠানের বদনাম, এই সন্তানকে এখানে রাখা যাবে, একে নিয়ে যান। এই কথাটা শিক্ষক, তার অভিভাবক, তার মায়ের কাছে বলেছে। তার মা সে চিন্তা করলো, আমার সন্তান সে পড়ালেখায় দুর্বল, মেধাহীন, বোকা ছেলে, যদি আমি তাকে বলি সে আরো ভেঙে পড়বে। এই বিষয়টাকে তার মা একটু ঘুরিয়ে বললেন যে, বাবা, তোমার শিক্ষকরা বলেছে যে তুমি অনেক মেধাবী। কি বলেছে? শিক্ষকরা বলেছে সবচেয়ে বোকা, আর মা সে একটু হিকমত খাড়িয়ে বলেছে, বাবা, তোমার শিক্ষকরা আমাকে ডেকে বলেছে তুমি খুব মেধাবী ছাত্র, তোমাকে দিয়ে এই প্রতিষ্ঠানে হবে না, এখানে পড়ানোর মতো তোমাকে আরো ভালো প্রতিষ্ঠানে দেওয়ার জন্য বলেছে।
এইভাবে মা যখন উৎসাহ দিয়ে সন্তানকে আরেকটা প্রতিষ্ঠানে ভর্তি করালো, সেই মেধাহীন ছাত্র সে তার পড়ালেখার প্রতি মায়ের উৎসাহের কারণে এক পর্যায়ে দেখা গেল সে একজন বিজ্ঞানী পর্যন্ত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, এজন্য আমাদের সন্তানদেরকে, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে নৈরাশ করা যাবে না। গার্ডিয়ান যারা আছে, আমাদের অভিভাবক যারা আছে, শিক্ষকদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কারণ একজন ছাত্রকে আদর্শ মানুষ বানাবে একজন শিক্ষক, ঠিক কিনা বলেন? আপনি শিক্ষকের কাছে দিয়েছেন, শিক্ষকের সঙ্গে পরামর্শ করতে হবে। বহু প্রতিষ্ঠানে দেখা যায় ছাত্রদের কথা শুনে শিক্ষকদেরকে গালিগালাজ পর্যন্ত করে কিনা বলেন? বিষয়টা এইরকম নয়। আপনি শিক্ষক, মানুষ গড়ার কারিগর, তার কাছে দিয়েছেন একটা লোহার টুকরা, আপনি কামারের দোকানে দিলেন, দিয়ে বললেন, কামার সাহেব, যিনি দাও বানান, ছুরি বানান, টুকরাটা আগুনে দিতে পারবেন না, এটা পানিতে দিতে পারবেন না, এর উপরে হাতুড়ি দিয়ে আপনি আঘাত করতে পারবেন না। এবার বলেন, পৃথিবীর কোন কামার সে কি পারবে এই লোহার টুকরা দিয়ে একটা ছুরি বানিয়ে দিতে? কামার জানে এই লোহার টুকরা দিয়ে একটা ধারালো ছুরি বানিয়ে দিতে হলে একে আগুনে দিতে হবে, পানিতে দিতে হবে, এর উপরে জোরে হাতুড়ি দিয়ে আঘাত করতে হবে। ঠিক একজন শিক্ষক সে জানে একটা ছাত্রকে কিভাবে মানুষ করা যায়। প্রয়োজনের ক্ষেত্রে ধমক দিবে, শাসন করবে। যখন শাসন উঠে যাচ্ছে তখনই ছাত্রদের মধ্যে আদবহীন, বেয়াদব বিভিন্ন ধরনের ছাত্র তৈরি হচ্ছে। এজন্য ভাইরা আমার, আদর্শ অভিভাবক তারাই। আগের কালে যারা আপনারা মুরব্বীরা আছেন, আপনাদের মা বাবারা স্কুলে মাদ্রাসায় গিয়ে বলতো, হুজুর বা উস্তাদ, আমার এই ছেলে আপনাদের হাতে দিয়ে গেলাম, এই ছেলের গোস্ত আপনাদের হাড্ডি আমাদের, বলতো কি নাই বলে? মুআজ্জিজ হাজিরিন, এজন্য আমাদের অভিভাবকদেরকে সতর্ক থাকতে হবে। আমরা যে কোনো বিষয় উস্তাদদের সঙ্গে ভালো ব্যবহার, ভালো পরামর্শ দিব। একজন উস্তাদ সেও খেয়াল করবে কিভাবে ছাত্রদেরকে ভালোভাবে মানুষ করা যায়। এই তালুকপাড়া মাদ্রাসা আপনাদের জন্য, আমাদের মহিলা শাখা, আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, আগামীকাল থেকে মহিলা শাখায় ক্লাস শুরু হবে। অত্যন্ত মনোরম পরিবেশে, বর্তমানে এই ফিতনার যুগে যেখানে আল্লাহ তাআলার হুকুম, ফরজ বিধান পর্দা করা, সেই পর্দার লঙ্ঘন বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে, বহু মাদ্রাসাতেও দেখা যায় ফরজ লঙ্ঘন করে একসাথে সহশিক্ষা ছেলে মেয়েদেরকে পড়ানো হয়, ঠিক কিনা বলেন? সেই বিষয়গুলো থেকে মুক্ত রেখে সহশিক্ষা মুক্ত একটি দ্বীনি পরিবেশে যেন মেয়েরাও দ্বীন শিখতে পারে, যেন মেয়েরাও শরীয়ত শিখতে পারে, তার জন্য আমাদের মহিলা শাখা আগামীকাল থেকে আমাদের ক্লাস শুরু হবে নতুন ভবনে, মহিলা শিক্ষিকাদের মাধ্যমে। সেখানে সম্পূর্ণ পর্দার সহিত পাঠদান। আমাদের পুরুষ শাখায় আমাদের যোগ্য শিক্ষকদের মাধ্যমে এখানে পাঠদান করানো হয়। আজকে আমাদের বই বিতরণী এবং এখনই অনুষ্ঠান শুরু হবে। আমি অনুরোধ করব, এখনো বহু ছাত্র এখনো অনুপস্থিত, যারা বিভিন্ন বন্ধে দীর্ঘ সময় বেড়াতে গিয়ে এখনো আসতে পারে নাই, আপনারা অতি সত্বর, যেহেতু আমাদের ক্লাস শুরু হয়ে যাবে আগামীকাল থেকে, আপনাদের সন্তানদেরকে আবার নিয়মিত মাদ্রাসায় পাঠানোর ব্যবস্থা করবেন। এই এলাকায় আপনারা যারা আছেন, আমি অনুরোধ করব, এই প্রতিষ্ঠান কারো একক নয়। এই প্রতিষ্ঠানের নাম হলো তালুকপাড়া। এই গ্রামের নামে এই এলাকার সকলের প্রতিষ্ঠান, এটা আমাদের সবার প্রতিষ্ঠান। আমাদের ছেলেমেয়েরা এখানে পড়বে, দ্বীন শিখবে। বর্তমান বিভিন্ন ফিতনার যুগ। আল্লাহ রাসূল বলেছেন, বনি ইসরাইল 72 দল হয়েছে, আমার উম্মত 73 দল হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, 72 দল জাহান্নামী, একটা দল জান্নাতি। সেই একটি দল হলো আহলুস সুন্নাহ ওয়াল জামা। আজকে আপনারা জানেন বিভিন্ন ধরনের ফিতনা, বিভিন্ন প্রতিষ্ঠানে আহলুস সুন্নাহ ওয়াল জামাত ভিত্তিক একটি দ্বীনি প্রতিষ্ঠান, যেই দলটি আল্লাহ রাসূল বলেছেন এই আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই একটি দল মাত্র জান্নাতি দল। বলেন সুবহানাল্লাহ। যেই দলের অনুসরণ অনুকরণ নবিয়িন, সিদ্দিকিন, শুহাদায়ে সালিহিন,
আউলিয়া কেরামের আদর্শ মতে পরিচালিত যেই দলটি, সেই দল হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ মেনে সরসিনা দরবার শরীফ থেকে একটি অরাজনৈতিক মুক্ত একটি প্রতিষ্ঠান তালুকপাড়া দারুস সুন্নাত সালেহিয়া মুহিব্বিয়া দিনিয়া মাদ্রাসা, আপনাদের সন্তানদেরকে আপনারা ভর্তি করাবেন। যারা এখনো আসতে পারে নাই, আমি সকলকে অনুরোধ করব আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে অতি সত্বর আবার নিয়মিত ক্লাসে পাঠানোর ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা আমাদের আজকের এই প্রোগ্রামকে, অনুষ্ঠানকে কবুল করুক, বলো না আমিন। মুআজ্জিজ হাজিরিন, আমরা যে যাই করি আমাদের সর্বশেষ ঠিকানা আমাদের মৃত্যু। আমাদের খাটিয়ায় শুইতে হবে, আমাদের কবরে যেতে হবে। এই দুনিয়ার সব কিছু পড়ে থাকবে। ছোট্ট একটা ঘটনা বলছি। সরসিনার মরহুম হযরত পীর সাহেব কেবলা হুজুর এক জায়গায় গিয়েছেন। তো হুজুর মাহফিলের পরে এক লোককে জিজ্ঞেস করলেন, ওখানে যে সম্মানিত ব্যক্তি ওই এলাকার, তাকে জিজ্ঞেস করলেন আপনার সন্তান কয়জন? উনি বলতেছে একজন। কয়জন? পাশ থেকে লোকজন বলতেছে হুজুর ওনার সন্তান 4 জন। কয়জন? একজন বড় ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন বড় মাস্টার, কিন্তু উনি ওই 3 জন ছেলের নাম বলে নাই। হুজুর বললেন বিষয়টা কি? তখন ওই লোক বললেন হুজুর আমার সন্তান 4 জন, তাও ঠিক আছে, আবার যে একজন বলছি তাও ঠিক আছে। কিভাবে? এই দুনিয়া হিসাবে আমার সন্তান 4 জন, কিন্তু আমি এই 4 জনের মধ্যে একটা সন্তানকে আলেম বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার পরকালে হাসরে মিজানে ফুলসিরাতে আমার দুনিয়ার এই সন্তানগুলো, এই ডাক্তার ইঞ্জিনিয়ার, এগুলো কোনো কাজে নাও লাগতে পারে, কিন্তু আলেম সন্তান সে আমার দুনিয়াতে পরকালে সব জায়গায় তাকে আমার কাজে লাগবে। অতএব আমার সন্তান বলতেই পরকালে যাকে লাগবে, সেই হিসাবে আমার সন্তান 4 জন থাকলো, সন্তান মূলত আমার একজন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আমরা আমাদের সন্তানদেরকে অন্তত ক্লাস 5 পর্যন্ত আমরা যারা মুসলমান যদি দাবি করি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। একটা আছে আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, সেই সূত্রে মুসলমান। আরেকটা হলো আমি নিজে মুসলমান। নিজে যদি মুসলমান দাবি করি, আমার সন্তান যদি মুসলমানের ঘরের সন্তান হয়, আমি মনে করি ক্লাস 5 পর্যন্ত তাকে মাদ্রাসায় পড়ানো উচিত। কারণ মাদ্রাসায় পড়ে সে দ্বীন শিখবে, কোরআন শিখবে, সুন্নাহ শিখবে, রাসূলের প্রেম ভালোবাসা শিখবে। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এখন আমরা পুরস্কার বিতরণী হবে। আমরা এখন গত বছর আমাদের ক্লাসের পরীক্ষায় যারা প্রথম স্থান অধিকার করেছেন, এখনই আমাদের পুরস্কার দেওয়া হবে। গত বছর আমাদের ক্লাসে শিশু শ্রেণীতে প্রথম রুল 1 হয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ হাবিব। মোহাম্মদ আব্দুল্লাহ হাবিব, আব্দুল্লাহ হাবিব সে পুরস্কার গ্রহণ করবে আমাদের মাদ্রাসার শিক্ষক আমাদের হযরত মাওলানা জসিমউদ্দিন বাঙ্গামারা হুজুরের কাছ থেকে। নারে তাকবীর, নারে তাকবীর। তালুকপাড়া দিনিয়া মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আমাদের দিনিয়া শাখার প্রথম শ্রেণীর প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ শিহাবউদ্দিন। সে পুরস্কার গ্রহণ করবেন আমাদের আজকের আমন্ত্রিত মেহমান আমাদের জনাব শাকিল আহমদ সাহেব, ওনার কাছ থেকে। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আরিফুল ইসলাম। পুরস্কার গ্রহণ করবেন আমাদের আব্দুল মমিন ভাই, মাদ্রাসার কমিটির সদস্য জনাব আব্দুল মমিন ভাইয়ের কাছ থেকে। নারে তাকবীর, নারে তাকবীর। তালুকপাড়া দিনিয়া মাদ্রাসা। আমাদের তৃতীয় শ্রেণীর বালক শাখায় প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ সাইফ আল হাসান। পুরস্কার গ্রহণ করবেন আমাদের মাদ্রাসার কমিটির সদস্য
এবং আমাদের মসজিদের সেক্রেটারি জনাব আব্দুল জলিল সাহেবের কাছ থেকে এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করবেন তৃতীয় শ্রেণীর প্রথম স্থান অধিকারী মোহাম্মদ সাইফ আল হাসান। নারে তাকবীর, নারে তাকবীর। বিশেষ পুরস্কার সর্বাধিক উপস্থিতি হিসাবে বিশেষ পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ আব্দুল্লাহ। মোহাম্মদ আব্দুল্লাহ আমাদের সুমন ভাই, আমাদের অভিভাবকদের মধ্য থেকে আমাদের মোহাব্বতের অভিভাবক জনাব সুমন ভাই আব্দুল্লাহ তার বাবার কাছ থেকে এখন সৌজন্যমূলক পুরস্কার গ্রহণ করবে। নারে তাকবীর, নারে তাকবীর। মহিলা শাখার আমি নামগুলো বলছি। প্রথম স্থান অধিকার করেছেন তৃতীয় শ্রেণীতে প্রথম স্থান মোসাম্মদ সাইমা আক্তার। চতুর্থ শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে মোসাম্মদ তসলিমা আক্তার। পঞ্চম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে মোসাম্মদ সাদিয়া আক্তার। তারা অনুষ্ঠানের পরে অফিস থেকে পুরস্কার গ্রহণ করবে। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমাদের নতুন বছরের আমাদের বই বিতরণী শুরু হবে। আমি যাদেরকে নাম বলছি তারা মেহমানদের কাছ থেকে সামনের দিকে এসে পুরস্কার গ্রহণ করবে, বইগুলো তারা গ্রহণ করবে। শিশু শ্রেণীর এখন নতুন বই গ্রহণ করবেন মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর বই গ্রহণ করবেন আমাদের ভাঙ্গামোড়া হুজুরের কাছ থেকে। নারে তাকবীর। শিশু শ্রেণীর বই গ্রহণ করবেন মোহাম্মদ হাসিবুর রহমান। হাসিবুর রহমান বই নেবেন আমাদের লক্ষ্মীপুর হুজুরের কাছ থেকে। নারে তাকবীর, নারে তাকবীর। এখন বই গ্রহণ করবেন আমাদের মাদ্রাসার সম্মানিত পরিচালক আলহাজ কবির হোসেন ভুইয়া সাহেবের বড় ছেলে মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম, অধ্যয়নরত সারসিনা দারুস সুন্নাত জামিয়া নাসারিয়া দিনিয়া মোহাম্মদ ইসমাইল হোসেন। এ পর্যায়ে শিশু শ্রেণীর বই গ্রহণ করবেন মোহাম্মদ ইসমাইল হোসেন। নারে তাকবীর, নারে তাকবীর। প্রথম শ্রেণীর বই গ্রহণ করবেন মোহাম্মদ হাসান। আমাদের জনাব মনু মিয়া সাহেবের কাছ থেকে প্রথম শ্রেণীর বই গ্রহণ করবেন মোহাম্মদ হাসান। নারে তাকবীর, নারে তাকবীর। মোহাম্মদ হুসাইন এখন প্রথম শ্রেণীর বই গ্রহণ করবেন আমাদের আব্দুল মমিন ভাইয়ের কাছ থেকে। মোহাম্মদ হুসাইন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। নারে তাকবীর, নারে তাকবীর। বই গ্রহণ করবেন আব্দুল্লাহ হাবিব আমাদের কারি সাহেব হুজুরের কাছ থেকে। নারে তাকবীর, নারে তাকবীর। এখন আমাদের রায়ান হুজুরের কাছ থেকে বই গ্রহণ করবেন প্রথম শ্রেণীর ছাত্র মোহাম্মদ নিহাদ হোসেন। জুনায়েদ হোসেন নিহাদ প্রথম শ্রেণী। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বিতীয় শ্রেণীর বই গ্রহণ করবেন মোহাম্মদ ইরফান আমাদের আমন্ত্রিত মেহমান জনাব শুকুর আলী সাহেবের কাছ থেকে। নারে তাকবীর। এ পর্যায়ে বই গ্রহণ করবেন মোহাম্মদ জাহিদ হাসান। একটু তাড়াতাড়ি আসো। মোহাম্মদ জাহিদ হাসান দ্বিতীয় শ্রেণী আমাদের জনাব শাকিল ভাইয়ের কাছ থেকে বই গ্রহণ করবেন মোহাম্মদ জাহিদ হাসান। নারে তাকবীর। আমাদের জনাব সুমন ভাইয়ের কাছ থেকে বই গ্রহণ করবেন মোহাম্মদ তাফসির। নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের এখন বই গ্রহণ করবেন মোহাম্মদ আব্দুল্লাহ। মোহাম্মদ আব্দুল্লাহ
বাঙ্গামারা হুজুরের কাছ থেকে বই গ্রহণ করবেন। নারায়ে তাকবীর। বই গ্রহণ করবেন মোহাম্মদ ইকরাম সারসিনা অধ্যয়নরত মোহাম্মদ মহিবুল্লাহর কাছ থেকে বই গ্রহণ করবেন মোহাম্মদ ইকরাম হোসেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বই গ্রহণ করবেন মোহাম্মদ শিহাবুদ্দিন সারসিনা দারুস সুন্নাহ জামিয়া নসরিয়া দ্বীনি অধ্যয়নরত মোহাম্মদ হাবিবুল্লাহর কাছ থেকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোহাম্মদ ইসরাফিল বই গ্রহণ করবেন সারসিনা অধ্যয়নরত মোহাম্মদ আব্দুল্লাহ, তার কাছ থেকে বই গ্রহণ করবেন মোহাম্মদ ইসরাফিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ পর্যায়ে বই গ্রহণ করবেন চতুর্থ শ্রেণীর ছাত্র মোহাম্মদ রায়হান, আমাদের আজকের অন্যতম অতিথি জনাব মাওলানা জাহিদুল ইসলামের কাছ থেকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের মহিলা মাদ্রাসার আমি নামগুলো বলছি মেয়েদের: আয়েশা শিশু শ্রেণী ইসরাত এবং আয়েশা, প্রথম শ্রেণীর খাদিজাতুল কুবরা, ইশরাত জাহান, খাদিজা, ফারিহা, মারিয়া, হাফসা, মুনতাহা, মারিয়া আক্তার, ইকরা। দ্বিতীয় শ্রেণীর আয়েশা, তৃতীয় শ্রেণীর ইশরাত জাহান, নাবিলা, চতুর্থ শ্রেণী আয়েশা জাহান, সাইমা, নুসরাত। যাদের নাম বললাম তারা অফিস থেকে মুনাজাতের পরে দোয়ার পরে অফিস থেকে মহিলা শাখার প্রথম স্থান অধিকারকারী এবং যারা ভর্তি হয়েছে অফিস থেকে তারা বই এবং পুরস্কার গ্রহণ করবে। এখনই আমাদের মিলাদ দোয়া হবে, এরপরে সংক্ষিপ্ত মুনাজাত হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। بسم الله الرحمن الرحيم. ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد استهزى بأخواله بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سكمه وشكواه. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجد أشهر القمرية وآن للزمان أن يزل عنه الصدى، حضرت أمه ليلة مولده آسية ومريم رضي الله تعالى عنهما في نسوة من الحظيرة القدسية، وأخذها المخاض فولدته النبي صلى الله عليه وسلم كالبدر المنير نورا يتلألأ سنا. صلى الله صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله. طلع البدر عليك
سنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك سلام عليك يا حبيب السلام عليك ورحمة الله عليك أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت يفسر وغالي أنت مصباح الصدور يا نبي سلام عليك يا رسول سلام يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كل من بيج ربنا درود السلام مرغجيدا نبي فرقني مدم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بارك صلوا على صدر الامين مصطفى ما جاء الا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المجرمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين সবাই সবার জন্য দোয়া করি প্রতিষ্ঠানের জন্য দোয়া করি আমাদের জনাব আলহাজ কবির হোসেন ভূঁইয়া সাহেব তিনি কাজে তিনি ব্যবসায়িক কাজে বাইরে আছেন আল্লাহ তাআলা তার মনের নেক মাকাসদ পূরণ করুক আমাদের সকলের পীর ও মুর্শিদ হযরত পীর সাহেব কিবলা আল্লাহ তাআলা তার কবরকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুক বর্তমান হুজুর হায়াত দারাজ করুক পড়ি আমিন এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করুক যে যেইভাবে ছাত্র দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে এই প্রতিষ্ঠানে খেদমত করে যাচ্ছেন আল্লাহ তাআলা সকলকে কবুল করুক আমাদের আজকের এই অনুষ্ঠানের অতিথি আমাদের ভাই তিনি নিজ থেকে তাবারকের মিষ্টির ব্যবস্থা করেছেন তাবারকের ব্যবস্থা করেছেন আমাদের জনাব শাকিল হোসেন ভূঁইয়া সাহেব তার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা তার মনের নেক মাকাসদ পূরণ করুক আল্লাহ তাআলা তাকে দিনের জন্য কবুল করুক তার মুরব্বিদের কবরের আযাবকে আল্লাহ মাফ করুক বলেন আমিন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين الله تعالى দীর্ঘ সময় ধরে কোরআনুল কারীম তেলাওয়াত ছোট্ট তালিবুল ইলমদের কণ্ঠে হামদে বারে তাআলা নাতে রাসূল সহ উলামায়ে কেরামের জবানিতে দ্বীনি আলোচনা কোরআন সুন্নাহর আলোচনা সহ আয় আল্লাহ আজকের এই মুতাবাররক অনুষ্ঠান সবাক সহ পুরস্কার বিতরণী নতুন বই বিতরণী অনুষ্ঠান 2026 এর আল্লাহ এই প্রোগ্রামকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন সমস্ত সওয়াবের হাদিয়া গুলো সোনার মদিনায় দয়াল নবীজির কদম মুবারকে পৌঁছায়া দিন সাইয়্যিদনা আবুল বাশার আদম সফিউল্লাহ থেকে
এই পর্যন্ত নবী আলাইহিস সালাম সাহাবা আজমাইন তাবিন তাবিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন বুজুরগানে দিন ঈমানদার যে যেখানে শুয়ে আছেন তামামের রূহ পাক সবের হাদিয়া পৌঁছে দিন আল্লাহ। খাস করে জমিনের বুকে সরসিনা পুরপুরা জনপুর সোনাকান্দা ফুলতলি সহ হক্কানি সিলসিলায় নাম জানা যত বুজুরগানে দিন যত আউলিয়া একেবারে জমিনের বুকে শুয়ে আছেন तमाम ওলিদের রূহ পাকে সবের হাদিয়া পৌঁছায়া দিন আল্লাহ। तमाम আউলিয়া কিরামের ফয়ুজাত তাওয়াজ্জু আমাদেরকে নসিব করে দেন আল্লাহ। খাস করে যার কথা মনে পড়ে একটি বছর হয়ে গেল আমাদের পীর মুর্শিদ যার সারা জীবনের মেহনত ছিল এই জমিনের বুকে দিন প্রতিষ্ঠা করা আল্লাহ। ফিতনার এই যুগে শিক্ষা মুক্ত দ্বীনি পরিবেশ দ্বীনি মাদ্রাসার যিনি রূপকার আমির হিজবুল্লাহ মুজাদ্দিদ জামান শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ওই সরসিনা হাসনা হেনা নিচে শুয়ে আছেন আল্লাহ। আপনার মহান ওলির রূহ পাকে সবের হাদিয়া পৌঁছে দিন আল্লাহ। আপনার ওলির মাকবারে কি জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতাল ফিরদাউস মাসওয়াহু রব্বুল আলামিন। সরসিনা বর্তমান হুজুর হায়াতে তৈয়বা দান করে দেন আল্লাহ। আমরা যারা হাত তুললাম আমাদের আপনজন পাড়া প্রতিবেশী মুরব্বীরা যে যেখানে অন্ধকার কবরস্থ তামামের রূহে সবের হাদিয়া পৌঁছে দেন আল্লাহ। তামামের জিন্দেগির গুনাহ মাফ করে দেন আল্লাহ। এই অনুষ্ঠানকে আল্লাহ যে যেভাবে উপস্থিত হয়ে সার্থক করেছে সফল করেছে আল্লাহ প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। জনাব চেয়ারম্যান সাহেব আলহাজ খলিলুর রহমান সাহেব অসুস্থ আল্লাহ আপনার বান্দাকে পরিপূর্ণ শেফা দান করে দেন আল্লাহ। মাদ্রাসা নিয়ে সব সময় যিনি চিন্তা করেন মেহনত করেন কষ্ট করেন আলহাজ কবির হোসেন ভুইয়া সাহেব আল্লাহ ওনার হায়াতে তৈয়বা দান করেন আল্লাহ। ব্যবসার কাজে বরকত দিয়ে দেন আল্লাহ। বিদেশে আছেন সহি সালামতে আল্লাহ আয় আল্লাহ অবস্থান করে আবার দেশে আসার তৌফিক দান করেন আল্লাহ। ওনার আওলাদরা আয় আল্লাহ সরসিনা জামিয়া নসারিয়া দ্বীনিয়ায় পড়তেছে আল্লাহ। সকলকে দ্বীনের হক্কানি আলেম হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ যুগ শ্রেষ্ঠ আলেম হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ সকলের মেধা শক্তি বাড়িয়ে দেন আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুললাম আসাতিজায়ে কেরামদের খেদমতকে কবুল আর মঞ্জুর করে নেন দুনিয়াবি হাজত আল্লাহ পরকালকে সহজ করে দেন আল্লাহ। ছাত্র ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা আল্লাহ পর্দার আড়ালে যারা হাত তুলেছে সবাইকে কবুল করেন আল্লাহ। ছাত্র ছাত্রীদের মেধা শক্তি বাড়িয়ে দেন আদবে ইলমে আমলে সকলকে হক্কানি আলেম হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। ফিতনার এই যুগ আজকে মানুষরা সাধারণ মানুষ দিশেহারা কোন আলেমের কথা শুনবে কার কথা শুনবে আয় আল্লাহ। আলেমদের মধ্য থেকে গুমরাহ আয় আল্লাহ কত গুমরাহ আলেম পথ হারা আলেম পথ ভ্রষ্ট আলেম সাধারণ মানুষ দিশেহারা আল্লাহ। হক্কানি আলেমের বড় অভাব আল্লাহ। এই তালুকপাড়া মাদ্রাসার সকল ছাত্রদেরকে হক্কানি আলেম যাদের সম্পর্কে নবী বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আল্লাহ যোগ্য নায়েবে নবী যোগ্য নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া হওয়ার মতো সকল ছাত্রদেরকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। এই প্রতিষ্ঠানের সঙ্গে যে যেভাবে সম্পৃক্ত আল্লাহ ছাত্র দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আয় আল্লাহ সকলকে কবুল করেন সকলের দানকে কবুল করেন দেশ প্রবাসী সকল ভাইয়ের দানকে কবুল করেন আল্লাহ। এলাকার কিছু মানুষ যাদের দিল গুমরাহ আল্লাহ যারা চায় না এই প্রতিষ্ঠান উন্নত হোক আল্লাহ এদেরকে হেদায়েত দিয়ে দেন আল্লাহ। আল্লাহ এই প্রতিষ্ঠানের প্রতি আল্লাহ সকলকে আন্তরিকতা তৈরি করে দেন আল্লাহ। আল্লাহ সকলকে এই প্রতিষ্ঠানমুখী করে দেন এই মসজিদমুখী করে দেন আল্লাহ। এই এলাকা নয় এই সমাজ এই কুমিল্লা সহ গোটা বাংলার জন্য আল্লাহ এই প্রতিষ্ঠানের সুনাম সুখ্যাতি আল্লাহ কবুল করেন আল্লাহ।
আল্লাহ আজকের অনুষ্ঠানে তাবারক দিয়ে শরীক হয়েছেন জনাব শাকিল হোসেন ভুইয়া সাহেব, আল্লাহ ওনার হায়াতে তৈয়বা দান করেন, আল্লাহ ভাইকে দ্বীনের জন্য কবুল করেন, ওনার মুরব্বীদের কবরের আযাবকে মাফ করেন, আল্লাহ যার দিলে যেই ফরিয়াদ কবুল করেন, তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা আমাদের সবাইকে নসিব করে দেন। আল্লাহ আমাদের মধ্য থেকে অনেকের বাড়িতে আল্লাহ অনেকে অসুস্থ আছেন, আল্লাহ আল্লাহ অনেকের পরিবারে অনেকে অসুস্থ আছেন, আল্লাহ প্রত্যেক শেফা দান করে দেন। আল্লাহ আমার অনেকের পরিবারে অনেকে অসুস্থ, আল্লাহ আমার দাদা খাস করে অসুস্থ, ঢাকা আছেন এমনি ভাবে অনেকের অনেক আল্লাহ পরিবারের মধ্যে অনেকে অসুস্থ, প্রত্যেককে শেফা আজলা নসিব করে দেন আল্লাহ। আয়া রাব্বুল আলামিন খাস করে আমাদের মধ্যে যে বিপদগ্রস্ত, বিপদ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত, ঋণ থেকে প্রত্যেককে হেফাজত করেন রব্বুল আলামিন। আপনার কাছে সর্বশেষ ফরিয়াদ আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে আল্লাহ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ প্রতিষ্ঠানের যত হাজত আপনার গায়বী খাজানা থেকে পূরণ করে দেন রব্বুল আলামিন। মহিলা শাখায় আল্লাহ নতুন ক্লাস হবে, আল্লাহ সমস্ত প্রকার বিপদ মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করে সুন্দরভাবে ক্লাস নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ এখন অনেক ছাত্র ছাত্রী দরকার, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ আর্থিক ভাবে বিভিন্ন ভাবে আল্লাহ যে সমস্যা আল্লাহ আপনার গায়বী খাজানা থেকে পূরণ করেন, আল্লাহ আপনি সহজ করেন আল্লাহ, আল্লাহ আপনি সহজ করে দেন আল্লাহ। নসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম, নসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আল্লাহ গোটা পৃথিবী সহ বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করেন আল্লাহ। এই দেশকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। اللهم إني أسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. মওতের সময় ঈমানের সঙ্গে সকলের জবানে জারি করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।